দুই দেশেরই অস্থির পরিস্থিতি, একদিকে সিন্দুরের পর অপারেশন শিল্ড এবং কার্যত আতঙ্কেই কি তাহলে এই ড্রোন নিয়ে ভারতীয় ভূখণ্ডে নজরদারি চালানোর চেষ্টা পাকিস্তানের? পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতিটাও একটু জানাও। দেখো, নির্দিষ্টভাবে তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গতকাল থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য এসে পৌঁছচ্ছে, যেটা দর্শকদের অতি অবশ্যই জানানো প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় সেনা দায়িত্ববদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে তারা পাকিস্তানকে দোরমুশ করবে। এবং যে সময় আজকে জিরো ওয়ার করছি, তার কিছু আগে বুধবার সন্ধ্যের পর থেকেই নির্দিষ্টভাবে যখন আমাদের আকাশসীমায় ফের রাফাল উঠল, ফের এয়ার সার্ভিলেন্স এবং এয়ার সুপারিয়রিটি শুরু হলো আমাদের রাফাল, আমাদের ফাইটার জেটের মাধ্যমে, ঠিক সেই সময় আতঙ্কে ডুব দিল পাকিস্তান। এবং যেটা পাশাপাশি একটা ঘোষণা হলো, কারণ অপারেশন সিঁদুর চলবে, এটা এয়ারফোর্সের তরফে, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে জানানো হয়েছিল। সে কথাটা থেকে এক চুলো সরে আসা হয়নি। তার কারণ হলো যে নির্দিষ্টভাবে অপারেশন সিঁদুরের পরে অপারেশন শিল্ডের ঘোষণা করা হয়েছে। মূলত এটা একটা ডিফেন্স রেডিনেস ডক্ট্রিন, এটাকে সামরিক ভাষায় বলা হয়। এই ডিফেন্স রেডিনেস ডক্ট্রিনটা কি? এটা হলো মূলত নির্দিষ্টভাবে তোমাকে সিভিল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের পাকিস্তান সংলগ্ন যে 6টি রাজ্য আছে, তারপরে গুজরাট আছে, হরিয়ানা আছে, একই সঙ্গে জম্মু কাশ্মীর রয়েছে, রাজস্থান রয়েছে, এই 6টি রাজ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বা আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তান ফের মিস অ্যাডভেঞ্চার করতে পারে, তাহলে রিয়েল টাইমে সেখানকার নাগরিকরা কী করবেন সেটা বোঝানোর জন্য একটা মক ড্রিলের নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। এবং 29শে মে এই ঘোষণা হয়েছিল, কিন্তু নির্দিষ্টভাবে হরিয়ানা এবং অন্যদিকে গুজরাটের তরফে জানানো হয়েছে যে বেশ কিছু টেকনিক্যাল রিজন, লজিস্টিক সাপোর্টের জন্য তারা আজকের জন্য এটা করছেন না মক ড্রিল, কিন্তু খুব দ্রুত তারা করবেন। এই মক ড্রিলে যেমন সিভিল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আছেন তারা যোগাযোগ করবেন, যারা একসঙ্গে অংশ নেবেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে অংশ নেবেন। তাহলে যে প্রশ্ন উঠছে, তাহলে কি আবার ফের পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চার করবে, সেই তথ্য আমরা পেয়ে গেলাম। কারণ এটা বলতে হচ্ছে যে রাশিয়া সফর আপাতত স্থগিত করেছেন আমাদের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। এবং অজিত ডোভাল যখনই কোনো এরকম কোনো তার বড় সফর স্থগিত করেন, তখন তথ্যবিজ্ঞ মহল বলছে তিনি বড় কোনো অপারেশন বা সিদ্ধান্ত নেওয়ার আগেই ঘটনাটা ঘটে। এক্ষেত্রে হবে কিনা আমরা এখানে কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। তবে যে মুহূর্তে ভারত তার বিভিন্ন অংশে ফের নতুন করে S-400কে তার পুরনো পজিশনে নিয়ে যাওয়া হয়েছে, ফের ভারতের আকাশসীমায় রাফালকে দেখেছে, সেই মুহূর্তে পাকিস্তান আবার আতঙ্কের মধ্যে ডুব দিয়েছে বলে আমরা জানতে পারছি।